মানে টাইমিংটা দেখেন, টাইমিংটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রামকে কেন্দ্র করে, কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তটাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার কপাল পড়েছে। আমরা যতটুকু গণমাধ্যমের বরাতে দেখলাম যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে তার যে সম্পত্তি আছে স্থাবর এবং অস্থাবর এই সকল কিছু যেন জব্দ করে কে? আমেরিকা। আর এই ঘোষণা কেন আসলো, কখন আসলো? যে এই সজীব ওয়াজেদ জয়ের যে প্রপার্টি আছে স্থাবর এবং অস্থাবর যুক্তরাষ্ট্রের মাটিতে, সেই সম্পত্তিগুলো যেন জব্দ করে, এই জন্য আমেরিকাতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট, সংক্ষেপে MLAR, এটা পাঠাচ্ছে কে? দুর্নীতি দমন কমিশন, দুদক। অর্থাৎ রাষ্ট্র টু রাষ্ট্র একটা চিঠি আদান প্রদান হচ্ছে, যে দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠাচ্ছে কাকে? আমেরিকা সরকারকে। কেন? যে সজীব ওয়াজেদ জয়ের সকল সম্পত্তি যেন কলাপস করে নেয়। বা গণমাধ্যমে আসা রিপোর্টটি বলছে দুদকের উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা আক্তারুল তিনি বলছেন যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল 9 সেপ্টেম্বর এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত। এই আদেশের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে MLAR পাঠাচ্ছে দুদক। অর্থাৎ আমাদের দেশে আদালত থেকে একটা সিদ্ধান্ত আসছে, আর এই সিদ্ধান্তের কপিটাই যুক্তরাষ্ট্রকে পাঠাচ্ছে। তো দুদকের নথি অনুযায়ী তার কি কি আছে আমেরিকাতে সজীব ওয়াজেদ সম্পদ? জয়ের নামের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে 2টি বাড়ি আছে। এর একটি ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায় 2024 সালের 3রা জুন এই বাড়ির মূল্য নির্ধারিত হয় $38,79,560, যা বাংলাদেশি টাকায় প্রায় 45,47,73,661 টাকা। অন্য একটা বাড়ি কোথায়? ওইটাও ভার্জিনিয়ার ফলস চার্চ এলাকায় অবস্থিত। 2014 সালের 5ই মে তখন বাড়িটির মূল্য ধরা হয়েছিল $9,96,875 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7,83,87,406 টাকা। সব মিলিয়ে বাড়ি দুইটার মূল্য একত্র হচ্ছে 53,21,61,000 টাকা। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক আবেদনে বলেছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত 8টি বিলাসবহুল গাড়িও রয়েছে। তো গাড়িগুলোর মধ্যে কি কি আছে? একদম ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের, মানে মার্সিডিজ বেঞ্জ S ক্লাস 2015 মডেল, ম্যাকলারেন 720S 2018 মডেল, ল্যান্ড রোভার 2016, লেক্সাস GX 460 2015 মডেল। এগুলো নিবন্ধিত সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের নামে। এই গাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় 4,42,924 মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় প্রায় 5 কোটি টাকা। আদালত এরই মধ্যে এই গাড়িগুলো জব্দের অনুমোদন দিয়েছেন। আসলে এটা কি করতে পারবে? পারবে না। দেখেন, বাংলাদেশের আদালত সিদ্ধান্ত দিচ্ছে, কিন্তু বিদেশের রাষ্ট্রে স্ত্রীর নামে যে সম্পত্তি সেটা কিন্তু আদালত চাইলেই ক্রপ করবে না, কারণ ক্রিস্টিয়ানা এই মুহূর্তে জয়ের স্ত্রী হিসাবে কিন্তু নাই। সো এই মুহূর্তে এটা তারই প্রপার্টি, সে কার থেকে কিনছে, কিভাবে পাইছে, এটা ফ্যাক্ট না। দুদকের নথিতে আরো বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের জয়ের নামে অন্তত 12টি ব্যাংক হিসাব এবং 6টি কোম্পানি রয়েছে। আর কোম্পানিগুলো কি? গোল্ডেন বেঙ্গল প্রোডাকশনস, তারপর হচ্ছে LLC, প্রাইম হোল্ডিং LLC, ওয়াজিদিন অজুরিস ক্যাপিটাল পার্টনার্স LLC, ব্লু হেভেন ভেঞ্চার্স LLC, ট্রুপে টেকনোলজিস LLC। ব্যাংক হিসাবগুলোর মধ্যে 7টি, এসব কোম্পানির নামে 5টি সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত, যার মধ্যে একটি যৌথ হিসাবও খোলা আছে তার সাবেক স্ত্রীর সাথে। তো সব মিলিয়ে একটা হিউজ পরিমাণ টাকার এখানে তথ্য সামনে এসেছে। তো দুদক বলছে জয়ের বিরুদ্ধে আয়কর রিটার্নে বিদেশি আয় গোপন, অননুমোদিতভাবে বৈদেশিক বিনিয়োগ এবং সন্দেহজনক লেনদেন পরিচালনার অভিযোগ রয়েছে। তো এগুলা কি আসলে কোন লেভেলের মামলা ভাই? ওই যে তারেক রহমানের সাথে আওয়ামী লীগ গেল 17 বছর, ওই কত শত কোটি টাকার মামলা লড়ছে, কিন্তু আসলে এগুলা ফাইনালি কিছুই হয় নাই। তো এই মুহূর্তে আওয়ামী লীগ বাটে আছে, ক্ষমতার থেকে বাহিরে আছে। দুদকের এক একজন পরিচালক মানে মাটি খুইরা খুইরা তথ্য বের করতেছে। আবার কখনো আওয়ামী লীগ আসার সুযোগ হলে এই পরিচালকরাই সবাই
ধরেন মানে বস ডাইকা এগুলোর জন্য 101 বার ক্ষমাও চাইবে। যেমনটা ধরেন তারেক রহমানের নামে যে মামলাগুলো ছিল, ওনার পিএস এর নামে ছিল, বা খালেদা জিয়ার নামে ছিল, ডক্টর ইউনূসের নামেও ছিল। দেখছেন কিভাবে সব মাফ টাফ করে মামলা অটোমেটিক নাই হয়। তো পলিটিক্যালি এই বক্তব্যগুলো খুবই সিম্পল। এখন প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে এই সম্পত্তিগুলা রিটার্ন করতে পারবে না। অ্যাডভান্স বলে দিলাম কেন পারবে না, কারণ আমেরিকা এই মুহূর্তে বা যুক্তরাজ্য এরা সারা পৃথিবী থেকে টাকা টানে ভাই। আপনি কি লুট করে নিছেন না পাট করে নিছেন, এগুলো এদের কিছু যায় আসে না। আর এই লেভেলের বড় বড় ক্যারেক্টার যারা, তাদের বিরুদ্ধে কিছুই করা যায় না, থাকলেও কিছু করা যায় না। আর এটা তো দেশে বিনিয়োগ করে রাখছে, দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। সো এগুলা ফেরত আনার সুযোগ নেই। তারপরেও যদি মিরাকল ঘটে হয়তোবা সম্ভব হতেও পারে। দেখা যাক কি হয়। ভালো থাকুন।